আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের একটি ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটি আজকে শিখাবো কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। আসলে আমাদের বায়ার খুঁজতে গেলে টুইটারে বায়ার খুঁজতে হবে, ইনস্টাগ্রামে বায়ার খুঁজতে হবে, লিঙ্কডইনে বায়ার খুঁজতে হবে, ফেসবুকে খুঁজতে হবে, তারপর প্রিন্টারেস্টে বায়ার খুঁজতে হবে। তো এই অ্যাকাউন্টগুলো থাকতে হবে, এবং শুধু অ্যাকাউন্ট থাকলেই হবে না, এগুলো কাস্টমাইজ করা শিখতে হবে। কিভাবে বায়ারের টুইটার অ্যাকাউন্ট খুলবেন, টুইটার অ্যাকাউন্ট খুলে কাস্টমাইজ করবেন, এগুলো জানতে হবে। তো পুরাতন টুইটার বর্তমান এক্স অ্যাকাউন্ট কিভাবে খুলে, তো আমরা ধাপে ধাপে চলুন শিখি। তো মনোযোগ সহকারে সবাই শেখার চেষ্টা করবেন। তো গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন টুইটার। টুইটার লিখলেই আসবে আপনার এক্স, মানে বর্তমানে এক্স অ্যাকাউন্ট, বা পূর্বের নাম হচ্ছে টুইটার। তো এক্স অ্যাকাউন্ট এখানে প্রথম যে লিঙ্কটা আছে ওটায় ক্লিক করে দিবেন। তারপর আছে যে সাইন আপ উইথ গুগল। তো গুগল দিয়ে আমরা, এখানে আছে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ অ্যাপেল। তো এগুলো দিয়ে আমরা সাইন আপ করব না, সরাসরি আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো করতে গেলে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে নাম দিতে হবে টুইটারের, যেমন আমি আমার নাম দিচ্ছি। একটা অ্যাকাউন্ট আমরা খুলেই ফেলছি। এবং সব কিছুই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা কাজে দিবে। তো সব কিছুই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবেন। আমি আমারটা দিয়েই দেখাচ্ছি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। এখন এই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি আমার মেইল থেকে ভেরিফিকেশন কোড দিয়ে মেইলটা ভেরিফাই করে নিব। তারপরে নেক্সটে ক্লিক করব। এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড এখানে লিখে দিয়েছে, মেক শিওর ইটস 8 ক্যারেক্টার্স অর মোর। আপনি মিনিমাম 8 ক্যারেক্টার দিতে পারবেন, অথবা এর থেকে বেশিও দিতে পারবেন, তবে এর থেকে কম হওয়া চলবে না। তো আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি। পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিব। এখন এখানে প্রোফাইল পিকচার আছে। তো আমরা প্রোফাইল পিকচারটা দিব অ্যাড এ ফটো। তো আমার এখানে দেয়া আছে কিছু, তো আমি সেখান থেকে দিয়ে নিব। তো কম্পিউটার থেকে ফটোটা দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপরে ইউজার নেমটা আপনি ক্রিয়েট করতে পারেন। আর এখনও করতে পারেন, পরবর্তীতেও করতে পারেন। তো যেহেতু এখানে অপশন এসেছে, আমরা এখান থেকে এখনই দিয়ে দিব।
এখানে অনেকগুলো অপশন দিয়েছে, এখানে দেওয়া আছে, আপনি শো মোরে ক্লিক করে আরও দেখতে পাবেন যে কোনগুলো দেওয়া যায়, তো এগুলো দিতে পারবেন। তো আমি আমারটা দিয়েছি। আমি আমারটা দিয়ে দিলাম এখানে। এভাবে আপনারটা আপনি নিজেই দিবেন। তো এখানে কিছু কথা আছে, যেমন স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না, যেমন @ $, এগুলো ইউজ করতে পারবেন না, তারপর ডট ইউজ করতে পারবেন না, কমা ইউজ করতে পারবেন না। ইউজ করা যাবে, দেখেন এখানে ওরা ভ্যালিড হিসাবে নেয়। তো এরপরে ডিজিট ইউজ করতে পারবেন, তারপরে বড় হাতের ছোট হাতের এগুলো ইউজ করতে পারবেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার, এটার কম্বিনেশন ইউজ করতে পারবেন। এগুলো ইউজ করে আপনি ইউজার নেম তৈরি করতে পারবেন। তো এখানে আমার ইউজার নেম যদি ভ্যালিড দেখায় তাহলে এখানে সবুজ একটা টিক চিহ্ন দেখাবে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। টার্ন অন নোটিফিকেশন। এখন আপনি কি নোটিফিকেশন চাচ্ছেন কি চাচ্ছেন না, তো অ্যালাউ করে দিতে পারেন নোটিফিকেশন। অথবা স্কিপও করে যেতে পারেন এখান থেকে। তো আমি স্কিপ করে গেলাম। এরপরে আছে যে আপনি এই যে টুইটার বা এক্সে কি দেখতে চাচ্ছেন, মূলত কিসের জন্য আসছেন। তো এখানে কয়েকটা আপনি সিলেক্ট করতে পারেন, যেমন সেলিব্রিটি, ক্রিপ্টোকারেন্সি আসতে পারে, বা টেকনোলজি, সায়েন্স, এবার ট্রাভেল, ফুড, আপনি অনেকগুলো দিতে পারেন এখান থেকে যে কয়েকটা মনে। এরপরে শপিং, ফ্যাশন, আর্ট, বিউটি, নেচার অ্যান্ড আউটডোর, এখানে অনেকগুলো আছে, আপনি দিতে পারেন। কেরিয়ার, আপনার নিজের মতো করে। এরপরে স্পোর্টস, মিউজিক, নিউজ, এখান থেকে দিয়ে কয়েকটা, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আছে এখান থেকে আপনি ফলো ওয়ান আর মোর অ্যাকাউন্ট, এখান থেকে একটা বা একের অধিক আপনি ফলো করে নেক্সটে যেতে পারবেন। তো আমি এখান থেকে একটা ফলো করে দিলাম। ফলো করে দিয়ে এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। এই যে অলমোস্ট আমার একটা এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে এখানে অলমোস্ট একটা এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখান থেকে অনেক কিছু আমরা আরও দেখব, যেমন প্রোফাইলে ক্লিক করলে দেখুন এখানে আমার ইউজার যে ক্রিয়েট করেছি, ইউজার সেটা এখানে দেখাচ্ছে। এরপরে এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে গিয়ে আপনি অনেক কিছু দিতে পারবেন, যেমন বায়ো, লোকেশন, ওয়েবসাইট, ডেট অফ বার্থ, এরপরে ক্রিয়েট, এক্সপ্যান্ড বায়ো, সুইচ টু প্রফেশনাল। তো বায়ো দিতে পারেন এখানে 160 ক্যারেক্টারের ভিতরে, যেমন আমি দিচ্ছি
এখানে লিখেছি আই এম এ ডিজিটাল মার্কেটার, ইফ ইউ নিড এনি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। এর থেকে আরও আপনারা ভালো কিছু দিতে পারেন। বায়ো, লোকেশন দিবেন এখান থেকে, যেমন ঢাকা, বাংলাদেশ, অথবা শুধু বাংলাদেশ। তারপরে ওয়েবসাইট, এখানে যার যার ওয়েবসাইট আছে ওয়েবসাইট দিবেন। আর যদি আপনার ওয়েবসাইট, আর আপনি যদি বায়ারের কাজ করতে চান সেক্ষেত্রে বায়ারের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন। এই হচ্ছে কথা। আর যদি ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার পেজের লিঙ্কও দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার ওয়েবসাইট নেই সেহেতু আমি এখান থেকে পেজের লিঙ্কটা দিয়ে দেব। এরপরে ক্রিয়েট এক্সপ্যান্ড বায়ো, তো এখানে আছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, ওয়ার্কিং হিস্টোরি, মানে আপনি আপনার নিজের সম্পর্কে ছোট্ট, মানে মোটামুটি এর আগে যতটুকু দিচ্ছেন ছোট বায়ো তার থেকে একটা বড় বায়ো দিতে পারবেন, একটা রচনার মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ওয়ার্কিং হিস্টোরি, আপনি কি কি কাজ করেছেন এ পর্যন্ত এখানে আপনি দিতে পারবেন, জব টাইটেল, কোম্পানি, লোকেশন, এটসেট্রা এটসেট্রা। তো আমি এখানে দিচ্ছি না। তারপরে হচ্ছে সুইচ টু প্রফেশনাল, আপনি এটা প্রফেশনাল ইউজের জন্য সুইচ করতে চাচ্ছেন, যদি চান তাহলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। তো আমি এখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখান থেকেই আমি বায়োটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব, এখানে বায়োটা দিয়ে দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করব। এখন সিলেক্ট এ ক্যাটাগরি, কি ক্যাটাগরিতে, এখানে আছে প্রফেশনাল সার্ভিস, দেখি কি কি আছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমি এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্লিক করে দিলাম। এরপরে আছে আপনার প্রফেশনাল সার্ভিস, তো এগুলো আপনি দিতে পারেন এখান থেকে। তো আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এরপরে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ, choose the one that best aligns with your profession, don't worry you can change this later। আপনি এটা পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন, এটা আপনার কি বিজনেস পারপাস না ক্রিয়েটার পারপাস। তো এখানে আছে বেস্ট ফিট ফর পাবলিক ফিগার্স, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স, আর এখানে আছে বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, রিটেল শপস, সার্ভিসেস, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড অর্গানাইজেশনস। তো আমি এটাই দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে নেক্সট। আবার আমি এখান থেকে প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে দেখেন এখানে আমার চলে আসছে, আমি যে বায়োটা দিয়েছিলাম সেই বায়োটা অলরেডি চলে আসছে। এরপরে এডিটে গিয়ে দেখি এখানে
দেখাচ্ছে এগুলো। তারপরে হচ্ছে এখানে মোড়ে গিয়ে দেখি, মোড়ে গিয়ে দেখব সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমরা কনফার্ম করে দেই। আচ্ছা, পাসওয়ার্ড কনফার্ম করলে এখানে আপনার ইউজার নেমটা দেখাচ্ছে। আপনি যদি ফোন নাম্বার দিতে চান ফোন নাম্বার দিতে পারবেন, ইমেল দিতে পারবেন। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েশন, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজেস, জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দেখাচ্ছে, এইজ দেখাচ্ছে। এরপর অটোমেশন, ক্রিয়েট ম্যানেজিং অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট ইজ লেবেলড, এগুলো আপনি দিতে পারবেন এখান থেকে। যদি দেওয়া না থাকে এখান থেকে আপনি দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আগে যদি নাও দিয়ে থাকেন এখান থেকে দিতে পারবেন। তারপরে অ্যাকাউন্টে আসছি, তারপরে হচ্ছে সিকিউরিটি, প্রাইভেসি অ্যান্ড সেফটি, ইউর পোস্ট, এখান থেকে আপনার পোস্টগুলো দেখতে পাবেন। এরপরে ডিরেক্ট মেসেজ, এখান থেকে আছে নো ওয়ান, তো এটা আপনি এভরিওয়ান করে দিবেন, কারণ যেন আপনাকে সবাই যে কেউ মেসেজ করতে পারে, এটা সিলেক্ট করে দিবেন। এরপরে যদি আপনি চান পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে মোড়ে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ইচ্ছে করলে আপনি ডিএক্টিভ, অ্যাকাউন্টটা ডিএক্টিভও করে দিতে পারবেন। তো আপনার ইচ্ছা, আপনি যদি মনে হচ্ছে যে এখন এটা ইউজ করবেন না, তাহলে এটা ডিএক্টিভ করে দিতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান বা বায়ার খুঁজতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনার অ্যাকাউন্টটা প্রয়োজন হবে। তারপরে এখানে এসে, তো অ্যাকাউন্টটা খোলার পরে আপনাকে মিনিমাম হলেও একটা পোস্ট করতে হবে, কারণ মিনিমাম একটা পোস্ট না করলে অ্যাকাউন্টটা ভেরিফাই বা অনেক সময় ঝামেলা করে, অ্যাকাউন্টটা ব্লকও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটা পোস্ট করে রাখা ভালো। তো সেই ক্ষেত্রে আমরা যাব ক্যানভায়, canva.com। এখানে গিয়ে লিখব টুইটার, টুইটার পোস্ট, অথবা এক্স পোস্ট।
এখানে অনেকগুলো টুইটার পোস্টের টেমপ্লেট আছে, অথবা আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে ইউজ করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো পোস্টের টেমপ্লেট আছে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন, অথবা এটা আমি এখান থেকে ইউজ করব, অথবা কোনটা ইউজ করা যায়। এখান থেকে এটা ইউজ করি। তো এখান থেকে আমি কিছু লেখা লিখি। হাই, আই এম এ ডিজিটাল মার্কেটার। এখান থেকে আমরা ছোট করে দিতে পারবো এটা, এক লাইনে আনার জন্য। এরপরে এখানের যে ছবিটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমার এখান থেকে একটা ছবি নিয়ে আসব আপলোড থেকে। এখান থেকে ছবিটা দিয়ে দিতে পারবো। অথবা এটা না দিয়ে একটা দিতে পারি, অথবা আরো অনেক ছবি আছে, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। ফর্মাল ছবিটাই দিয়ে দিই। এখান থেকে আমরা একটা ছবি দিয়ে দিলাম। তারপরে এখানে আরো কিছু লিখে দিতে পারেন যে কি কি সার্ভিস আপনি দিবেন, যেমন ফেস বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট, কি কি আপনার দ্বারা সার্ভিস পাবে। নতুবা এটা দেওয়ার দরকার নেই, আমরা এটা আজকে দিব না, জাস্ট একটা পোস্ট করব শুধু, এতটুকুই। এখান থেকে চাইলে আমরা মেইল আইডিটা দিয়ে দিতে পারি।
এখান থেকে চাইলে আমরা মেইল আইডিটা দিয়ে দিতে পারি, এতটুকু জাস্ট এটু দিয়ে আমরা একটা পোস্ট করে দেব। তো এটা আমরা ডাউনলোড দিব এখান থেকে, শেয়ারের এখান থেকে গিয়ে নিচে ডাউনলোড, এরপরে সাজেস্ট আছে পিএনজি, আপনি পিএনজিও ডাউনলোড দিতে পারেন, জেপিজি, এরপরে অনেকগুলো ফরম্যাট আছে। তো আপনি চেষ্টা করবেন পিএনজিটা ডাউনলোড করার, কারণ পিএনজিটাই ভালো। তো এখানে গিয়ে পোস্ট করব আমরা। তো আবার ভেরিফিকেশন চাচ্ছে, ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এটা ভেরিফাই করে নিতে হবে। তো অলরেডি এটা লকড হয়ে গেছে, তো লকড হয়ে গেছে, এখন আবার ভেরিফাই করে নিতে হবে। যেমন স্টার্ট, সেন্ড ইমেল, এই ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। মেইল আইডিটা ভেরিফাই করে নিলাম, এরপরে অথেন্টিকেট, ইউজিং দ্য অ্যারোস মুভ দ্য পারসন টু দ্য ইন্ডিকেট সিট। আবার ট্রাই অ্যাগেন, হয়নি আমাদের। এটা দিয়ে দেখি সাবমিট করে হয় কিনা, না হয়নি। এটা নিয়েছে অলরেডি, অথেন্টিকেট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা দিব কন্টিনিউ টু এক্স। তো এক্স অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেছে এখান থেকে। তো এক্স অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে আমরা এখান থেকে একটা পোস্ট করব, এই পোস্টের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে এই যে দেখুন মিডিয়ার উপর ক্লিক করে এখান থেকে আমরা ছবিটা নিয়ে আসব। ছবিটা নিয়ে এসে আমরা কিছু লিখে দিতে পারি।
তো এখানে যতটুকু লেখা এটারও একটা নির্ধারিত রেঞ্জ আছে। তো আমাদের রেঞ্জ এই যে দেখুন এখানে পুরোটা সবুজ হয়ে যাবে, পুরোটা ভরে যাবে। তো আমাদের ভরে নেই, অর্ধেক হয় না, তো আমাদের এটা চলবে। তো এখান থেকে আমরা ফুল স্টপ দিয়ে পোস্ট করে দেব। গট ইট। তো এখান থেকে আমাদের একটা পোস্ট করা হয়ে গেছে, তার মানে আমাদের এক্স কর্তৃপক্ষ আর আইডিটা লক করবে না। এরপরে দেখুন এখানে যে ইউজার আইডিটা, যে আমার ইউজার আইডিটা দিয়েছি, এটা দিয়ে যদি আমি সার্চ করি এখানে, তাহলে আমরা পেয়ে যাব। এই ইউজার আইডিতে শুধু এই একটা আইডি ক্রিয়েট হয়েছে, এটা দিয়ে আর অন্যটা আপনি সার্চ করতে পারবেন না। এটা দিয়ে এই যে ইউজার আইডিটা, এটা দিয়ে আপনি আমারটাই শুধু আমি পাবো, অন্য কারোটা আমি পাবো না। তো এটা একটু পরে দেখাবে, আমরা আবার দিয়ে রাখলাম। এই যে অলরেডি দেখে শো করছে ঢাকা বাংলাদেশ, এটা লোকেশনটা শো করেছে ঢাকা বাংলাদেশ, এবং এখানে আমার ফেসবুক যে পেজটা আছে এটা পেজটাও শো করছে। এর আগের বার কিন্তু শো করছিল না। এই তো। তো এখন আমরা এই যে ইউজার আইডি, এইটা মনে রাখ, একটু ভুলে গেছি। এর আগে আমাদের এখানে একটা কভার ফটো দিতে হবে বা টুইটার হেডার। তো টুইটার হেডার যদি আমি দিতে যাই, আর হচ্ছে এখানে আরেকটা কথা হচ্ছে, আপনি প্রোফাইল ফটো না দিয়ে যদি আপনার যদি কোনো কোম্পানি থাকে বা বায়ারের যদি কোম্পানির লোগো থাকে, আপনি এখানে লোগো দিতে পারবেন। বা আপনার যদি পার্সোনাল এক্স অ্যাকাউন্ট হয়, তাহলে এখানে আপনি নিজের ছবি ইউজ করাটাই বেটার। তো এটা আমি মিস করে গেছি। আর হচ্ছে এখানে হচ্ছে টুইটারে হেডার দিতে হবে। তো হেডার যদি আমি দিতে যাই, আমরা হেডার একটা তৈরি করব। তো কিভাবে আপনার টুইটারের জন্য আমরা হেডার তৈরি করব, এখান থেকে আমরা ক্যানভা দিয়ে তৈরি করব এটা। তো এখানে কি কি লাগবে, একটা লোগো লাগবে। তো আমরা একটা লোগো এখানে মূলত আমরা একটা পেয়েছি, বা পেয়েছি বলতে এখান থেকে একটা ডিজাইন নিব, এখান থেকে ডিজাইন নিয়ে আমরা কাস্টমাইজ করব। তো দেখি আমরা এটা নিয়ে একটু কাস্টমাইজ করা যায় কি না। তো ক্যানভা দিয়ে কিভাবে লোগো তৈরি করতে হয় আমরা দেখার চেষ্টা করব। সবাই দেখব আমরা যে কিভাবে ক্যানভা দিয়ে লোগো তৈরি করতে হয়। এন একটা সিম্পল একটা লোগো তৈরি করলাম, তৈরি করা শিখাচ্ছি আপনাদের যে কিভাবে একটা লোগো তৈরি করতে হয়।
একদম সিম্পল। টোটালি সিম্পল একটা লোগো আমরা তৈরি করলাম। এখানে এই লোগোটা আমরা টুইটার হেডারে ইউজ করব। এর থেকে অনেক ভালো ভালো লোগো আছে, আপনারা তৈরি করতে পারবেন। তো যেহেতু আমরা হেডারে ইউজ করব, খুব সহজে খুব দ্রুত একটা লোগো তৈরি করে নিলাম এখান থেকে। তো এটা ডাউনলোড করব, তো শেয়ারে গিয়ে ডাউনলোড। আপনি সাইজও দিতে পারেন, ফাইলের সাইজ। আমি একটা ফাইলের সাইজ দিয়ে দিচ্ছি এখানে, এবং পিএনজিতে, অবশ্যই পিএনজিতে ডাউনলোড করবেন। তো এটা হয়ে গেছে। এটা রার ফাইল। তো এক নাম্বারটা। এরপরে হচ্ছে টুইটার হেডার তৈরি করব। এই হেডারে একটা আমি টেমপ্লেট চুজ করেছি, এখান থেকে আমরা এটা দিব। তো একটা যদি দিতে যাই, আমরা এটারে কাস্টমাইজ করব। এখানে লোগোটা দিয়ে দিব। এই যে লোগোটা দিয়ে দিলাম। তো কিভাবে টুইটারে হেডার বা কভার ফটো তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে লোগোটা দিয়ে দিলাম, এটা সিম্পল একটা লোগো। এরপর হচ্ছে এখানে ফটোটা থাকবে। এবার এখানে আমরা কিছু লেখা পরিবর্তন করব, যেমন এই লেখাটা আমরা দিয়ে দিলাম এখানে, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট বাই সবুজ। তো আমার নাম সবুজ, আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ক্রাফটিং স্টার্নিং ওয়েবসাইট। এখানে এটা না দিয়ে, আমরা ওয়েবসাইট না দিয়ে যদি আমরা এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে আসলে আমরা কি কি করতে পারি, যেমন হচ্ছে এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ। এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট
অ্যান্ড কাস্টমাইজ। তারপর হচ্ছে Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ। তো আমরা এগুলো দিতে পারি। তো এগুলো আমরা দিয়ে দিলাম। এখানে আরও আপনি দিতে পারেন লিঙ্কডইন। তো আমরা এখানে নিচে দিয়ে দিব তো এগুলো আপনি সাপোর্ট দিয়ে থাকেন, এভাবে হচ্ছে দিতে পারেন। তারপরে লার্ন মোর, এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন, অথবা এখানে সাপোজ আপনি ইমেল আইডিটা দিতে পারেন। তো অথবা ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিয়ে দিবেন। এই যে এটা দিতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি ইমেইলের ফটোটা দিতে, ইমেইলের চিহ্নটা দিতে পারেন। আমরা এটা কপি করে নিয়ে আসব, এখান থেকে কপি ইমেজ পেস্ট করব, পেস্ট করে আরো ছোট করব, ছোট করে এখানে বসিয়ে দেবো জাস্ট। এই যে হয়ে গেছে এখানে ইমেইলের সিম্বল। তারপরে হচ্ছে এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন অথবা ফোন নাম্বার দিতে পারেন। এই তো এগুলো দিয়ে দিতে পারেন। তো মোটামুটি একটা হেডার হয়ে গেছে। তো এই হেডারটা এখন আমরা এক্স অ্যাকাউন্টে দিব। তো এখান থেকে ডাউনলোড করে নেব।
তো আমি দেখালাম কিভাবে এক্স অ্যাকাউন্টের হেডার তৈরি করতে হয়। তো মোটামুটি এখানে এভাবে একটা এক্সট্রা এক্স অ্যাকাউন্টের হেডার তৈরি করা হয়ে গেছে। আমরা ক্যানভা দিয়ে তৈরি করলাম, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো হয়ে গেছে। এখান থেকে এই যে এক্স অ্যাকাউন্টে এখানে ক্লিক করব অ্যাড ফটো। তো অ্যাড ফটো থেকে এখান থেকে আমরা নিয়ে আসব। এরপরে অ্যাপ্লাই দিয়ে এরপর সেভ করে দেব। তো মোটামুটি 100% বলা চলে একটা এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং কাস্টমাইজ করা হয়েছে। আপনারা এভাবে একটা বায়ারের এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কাস্টমাইজ করতে পারেন। তো মূলত এভাবেই কাস্টমাইজ করতে হয়। আশা করছি যদি কোনো কোয়েরি থাকে আপনারা অবশ্যই আমাকে নক করবেন। ধন্যবাদ। তো এটা দিয়েই আবার পরবর্তীতে লগ ইন করবো। তো এখান থেকে আমি লগ আউট হই, লগ আউট। এরপর এখান থেকে সাইন ইন করব আবার। এই যে ইউজার নেমের জায়গায় ইউজার নেম, দুঃখিত, ইউজার আইডি দিয়ে নেক্সটে ক্লিক করব। একটু সমস্যা করছে। তো এখন হয়তো একটু সমস্যা করছে, এরপরে আশা করি হয়ে যাবে। এখানে আপনারা ইউজার নেম দিবেন এবং অথবা ইমেইল আইডিও দিতে পারেন। এরপরে পাসওয়ার্ড দিবেন, আবার সাইন ইন হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়ালটা ছিল কিভাবে আপনারা এক্স অ্যাকাউন্ট করবেন এবং কাস্টমাইজ করবেন। তো আজকে এ পর্যন্তই। সকল ভালো থাকবেন এবং আপনার মতামত জানাবেন, এবং যদি কোনো ব্যাপারে জানার থাকে কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।